বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন অপেক্ষা করতেছে এক বিশাল বড় দুঃসংবাদ। সম্প্রতি সময়ে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম নাহিদ রানা পড়েছেন ইনজুরিতে। শুধু নাহিদ রানাই নয়, তার সাথে আছেন শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। আর এই খবরটি যখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়তে লাগলো, তখন বাংলার প্রত্যেকটি ক্রিকেট প্রেমীদের মনে যেন উদ্বেগ বেড়ে গেল। তাছাড়া আগামী 13ই আগস্ট 2026 খ্রিস্টাব্দে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির কারণে এই সিরিজটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। তবে বিশেষ করে নাহিদ রানার 150 কিলোমিটার গতিতে ছোড়া প্রত্যেকটি বলকে যেন অস্ট্রেলিয়ান ব্যাটারদের মনে যেন তৈরি করেছে আলাদা কৌতূহল। তাই তো এই বিশ্ব চ্যাম্পিয়ন দল বাংলাদেশকে পেতে যেন মরিয়া হয়ে আছে। কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে হতাশার খবর হলো, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ম্যাচের মধ্যেও নাহিদ রানাকে এবং মুস্তাফিজুর রহমানকে খেলিয়েছে বিসিবি, যার ফলে নাহিদ রানা এই জিম্বাবুয়ে সিরিজ খেলতে গিয়েই পড়েছেন ইনজুরির কবলে। তাই তো অস্ট্রেলিয়ান সিরিজকে সামনে রেখে নাহিদ রানা সফরটি এখন পড়েছে প্রশ্নবিদ্ধে। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ম্যাচ চলাকালীন সময়ে নাহিদ রানা যখন বল করতে আসেন, তখন তিনি হঠাৎ করে তার শরীরের বাম পাশে ব্যথা অনুভব করেন এবং তার শরীরের বাম পাশের ব্যথা এতই তীব্র অনুভব করেন যে তাকে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে। বিসিবির প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এটি ছিল সাইড স্ট্রেন, আর এই চোটের কারণে তাকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, যার ফলে নাহিদ রানাকে অস্ট্রেলিয়ান সফরে নাও পাওয়া যেতে পারে। আমি যদি আপনাকে বলি বর্তমান সময়ে বাংলাদেশের পেস ইউনিটের সব থেকে ভরসার নামগুলো কি কি, তখন আপনি বলতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। এই নামগুলি বর্তমানে বাংলাদেশ পেস বোলিং ইউনিটের সব থেকে ভরসার নাম। আর এই নামগুলো যদি ইনজুরিতে পড়ে যায়, তাহলে বাংলাদেশের পেস বোলিং ইউনিট কতটা দুর্বল হয়ে যেতে পারে। তাই তো এখন বাংলার প্রত্যেকটি ক্রিকেট প্রেমীদের মনে একটাই দোয়া, নাহিদ রানা দ্রুত সুস্থতা। তার পাশাপাশি মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ প্রত্যেকের সুস্থতা।